আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই যে ছবি ধরা পড়লো, একেবারে ইডির তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছে গেলেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় সমন দিতে তারা পৌঁছে গেলেন, যেখানে সামনের সপ্তাহে হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়িতেই ইডির তদন্তকারী আধিকারিকরা পৌঁছে গেলেন। অরিন্দম আচার্য, দেখুন, প্রথম কথা হচ্ছে গিয়ে যে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপে আজকে যে ধরুন মনে করুন আজকে 60 জন যদি গিয়ে থাকে, এবং এটা ধর্মনৈতিক সিদ্ধান্ত না রাজনৈতিক সিদ্ধান্ত, তারা চিন্তা করে থাকবে। কিন্তু আমি এটা বলবো, মিস্টার মেয়রের কথা 2023 সালে বলেছিলেন যে কণ্ঠ আমার রুদ্ধ আজি বাঁশি সঙ্গীত হারা, সেদিনই কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে ওনার মনের বেদনা। আজকে আপনাকে বলি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন চলে যাচ্ছে, অনেকে বলছেন বেঈমান, বিশ্বাসঘাতক, নানা রকম কথা, কিন্তু অন্য পার্টি যখন এসেছিল তখন বলেছিল অন্তরাত্মার ডাকে আমাদের কাছে এসছে, আমরা কি করতে পারি। আপনি আমাকে বলুন তো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে আমি কিছু বলতে চাই না, ও তো হেজে মজে গেছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যারা বলছে তাকে আমরা স্পিরিচুয়াল অ্যাডভাইসার হিসেবে রাখতে চাই, তাহলে আমি আপনাকে বলি যে আমি না প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি যে আজকে সমুদ্রের ঢেউয়ের মতো যে আজকে দুর্নীতি আসছে, আজকে যে পাহাড় প্রমাণ দুর্নীতি, সে চরম স্বেচ্ছাচারিতা, দম্ভ এবং ইতিমধ্যে এই সই জালিয়াতির ঘটনায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুবার সমন পাঠিয়েছে সিআইডি তদন্তকারী আধিকারিকরা, আর এবার ইডি পৌঁছে গেল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। এইটা তো আজকে ইডি যে বলছেন, আমি আপনাকে একটা সোজা কথা বলি, কাকুর সময় যে ঘটনা ঘটেছিল সেখানেই তো স্পষ্ট ভয়েস পর্যন্ত পাওয়া গেছে। ইডি যে তদন্ত করছে, এটা পিএমএলএ অ্যাক্ট, এতদিন কেন হয়নি আপনি আমাকে বলুন। যে আজকে কাকুর যখন নাকি ভয়েস মেল এসে গেছে, আমরা হাইকোর্টে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস এন্ড বাউন্সে ইজ ডাইরেক্টলি ইনভলভড ইন দিস কেস, এখনো পর্যন্ত কেন অ্যারেস্ট করেনি? কি কারণে? মানে রাজ্য পরিবর্তন না হলে, আজকে শাসক দল যদি পরিবর্তন না হয়, তাহলে আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি পর্যন্ত আজকে অ্যাকশন নিতে পারবে না? এটা হাস্যাস্পদ নয়? আজকে আমাকে বলুন, 50 জন কাউন্সিলর অ্যারেস্ট, সবচেয়ে খারাপ লাগছে বর্ধমানে এমএলএ, তারপর এবং সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় 78 ইয়ার্স ওল্ড, তাকে আজকে অ্যারেস্ট করা হচ্ছে। কি আজকে দুর্নীতির দায়ে বিভিন্ন জায়গায় যে আজকে দুর্নীতির দায়ে অ্যারেস্ট হচ্ছে? আপনি কি বলতে যাচ্ছেন যে এক্স মুখ্যমন্ত্রী যিনি আছেন উনি এগুলো জানেন না? দেখুন, দুর্নীতি চারদিকে। মেয়র আজকে পদত্যাগ করতে চাইছে কেন? তার কাউন্সিলররা তো একের পর এক ধরাধর সমস্ত অ্যারেস্ট হয়ে যাচ্ছেন। শুধু দুর্নীতি, সর্বত্র দুর্নীতি। এই জায়গাটা সৃষ্টি হয়েছে কেন? কার হাত ধরে হয়েছে? সততার প্রতীক লেখা হতো তো আগে, তাই না? সেটা অনেক দিন মিলে মিশে কোথায় যে চলে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে। এখন কেবল প্রতারণা চলেছে, এবং সেই কারণেই মানুষের বিশ্বাস চলে গেছে। আর এখন আপনি যদি বলেন যে ইডি সিবিআই সবাই তো ধরবে, অবশ্যই এখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের লোকজন যারা একটু রাজনীতি বোঝেন, তারা বুঝে গেছেন অভিষেকের দিন শেষ। যুবরাজ এবার তার স্বগৃহ একেবারে জেলে বন্দী হতে চলেছেন, তাই দল এখন তাকে ঝেড়ে সরিয়ে দিতে চাইছেন। এই ছাড়াই বাছাই করে হয় না, এটা পরিষ্কার বুঝতে হবে। দলটা কিন্তু এই জায়গা থেকে আমি সামনে রাখতে চাইবো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঠিক কি বলেছেন শুনুন, তারপর আমি রিঅ্যাকশনে আসছি। এই অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতীকে 80 জন বিধায়ক তারা নির্বাচিত হয়েছেন, তার মধ্যে 60 জন বিধায়ক আপাতত মনে করেছেন রীতিনীতি মেনে যে এটাই হচ্ছে এই অষ্টাদশ বিধানসভার ভেতরে প্রিন্সিপাল অপোজিশন, এবং আমরা তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করছি। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে এখানে রয়েছি, এবং আমাদের চিফ হুইপ রাজ্যের প্রাক্তন মন্ত্রী, একাধিকবারের বিধায়ক শ্রী আকরুজ্জামান যে কথাটা বললেন, সেটাই হচ্ছে মূল কথা। আমরা অনুরোধ করব যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পরামর্শদাতা হিসেবে থেকে আমাদের গাইড করবার জন্য, তার গাইডেন্স নিয়ে আমরা আমাদের বিধানসভা এলাকার মানুষের মতামতকে নিয়ে কিভাবে উন্নয়ন করা যায়। প্রদীপ্ত মুখোপাধ্যায়, না, ইতিমধ্যে গাইডেন্স করে দিয়েছেন, এর আগেই একটা চিঠি লিখে দিয়েছেন
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চন্দ্রিমাদি যে তুমি ভাই এক্সপেলড, ফলে সেটা তুমি আগে মনে করো। আর অফিলিয়াদি জিজ্ঞেস করছিলেন যে এখানে তৃণমূলের প্রতিনিধি কার হয়ে এসছেন। আরে অফিলিয়াদি আপনি দেখতে পেলেন না কিছুক্ষণ আগে প্রদীপ চট্টোপাধ্যায় বলছিলেন যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শেষ করে দিই, মমতা বন্দ্যোপাধ্যায় আমি একটু শেষ করে নিই। অফিলিয়াদি আপনার সময় আমি বলিনি, আপনি তিনবার বলেছেন। তোমার কাছেই না, আমি অফিলিয়াদিকে বলছি যে তিনবার অফিলিয়াদিকে বলতে দিয়েছেন। অফিলিয়াদির মধ্যে আমি একটা কথা বলিনি। আপনি জিজ্ঞেস করলেন যে তৃণমূলের প্রতিনিধি যে এসছে সে নতুন না পুরনো। এই যে এতক্ষণ ধরে আপনি শুনলেন যে তৃণমূল কংগ্রেসের এটা চক্রান্ত, তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র, তৃণমূল কংগ্রেসের প্ল্যান, এবং সেই প্ল্যান মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, সেই কৌশল। তাহলে এইটা তো নব্য প্রতিনিধি বলে দিয়েছে। তৃণমূলের নব্য প্রতিনিধি হচ্ছেন প্রদীপ চট্টোপাধ্যায়, ফলে আপনি খুঁজবেন না। দ্বিতীয় যে কথা, 58 জন সমর্থন করেছেন, যে লাফানিতে তারা লাফাচ্ছেন, বিজেপি দল কিন্তু অফিলিয়াদি এখানে বলে দিয়েছেন যে উচ্চ যিনি গৌতম বুদ্ধ নয়, তিনিও যেমন বলে দিয়েছেন যে আমরা দেখব, ভাববো, নব্য, ভালো বা এসব কিছু। তারপর বলেছেন দরজা বন্ধ, দরজা খোলা, কি সব কথা অফিলিয়াদিও বলেছেন। 208-এর বাইরে আমাদের কিন্তু আর কিছু নেই। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা পরামর্শদাতা বলছেন বা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চলতে চাইছেন, তাহলে মনে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এমন একজনের মাধ্যমে চিঠি পাঠিয়েছেন যেখানে আপনাকে সাসপেন্ড করা হয়েছে, দল থেকে, প্রতীক থেকে সাসপেন্ড করা হয়েছে। ভাই আপনার সময় আমি বলিনি, যারা সমর্থন করলো বাকি 58 জন বিধায়ক, তাদের জন্য কি বলবে? সমর্থন তো 75% সমর্থন পেয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আরে সমর্থনটা আমি এখান থেকে আবার আলোচনায় আসবো, রাজাগোপাল বাবুর কাছে যাবো। রাজাগোপাল বাবু, একদিকে তৃণমূলের এই ভাঙন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দলের রাশ নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একবার আমরা দেখলাম সই জালিয়াতি কাণ্ডে 2বার সিআইডি পৌঁছলো, আর এবার ইডি পৌঁছে গেল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। হ্যাঁ দেখুন, অভিষেক ব্যানার্জিকে তো অনেকবারই ডাকা হয়েছে, আমরা দেখেছি, জিজ্ঞাসাবাদ হয়েছে লম্বা ধরে, আমাদের অনেককেই রাত জাগিয়ে রেখেছিল, কিন্তু ফলাফল শূন্য ছিল। এবারে দেখা যাচ্ছে সই জালিয়াতির ব্যাপার, সেখানে তার কতটা দায় আছে, সে চিঠিটা পাঠিয়েছিল, সঙ্গে অ্যাটাচমেন্ট করেছিল, সেখানে তো অন্য লোকদের সই আছে, তারা কেউ ক্যাপিটাল লেটারে যদি সই করে থাকে বা সেগুলো অন্য ব্যাপার, তারা দেখা উচিত ছিল। এটা নিয়ে আইনি জটিলতায় থাকবে, আমার মনে হয় না যে খুব একটা। একদম এই জায়গা থেকেই রাজাগোপাল বাবু আপনার কাছে প্রশ্ন, যে মাথা পর্যন্ত কি পৌঁছানো সম্ভব হবে? দেখুন, এটা তো অনেক দিন ধরেই মাথা টানবে, কিন্তু সে মাথায় যাওয়া যাচ্ছে না। কেন যাওয়া যাচ্ছে না আমি জানি না। এখন তো দল দুর্বল হয়ে গেছে, এখনও যদি না পারে, কেননা যে ধরনের অভিযোগ আছে, মারাত্মক অভিযোগ, সে অভিযোগের তার ছাড় হতে পারে না। কিন্তু দেখুন, আমি ইডি যখন এসেছে মানি লন্ডারিং কেসটাতে ধরেছে, এখন আমরা আশা করব যে তদন্ত সঠিকভাবে হবে, এবং যেভাবে টাকার নয়ছয় ঘটেছে নানান দুর্নীতিতে, তার একটা তদন্ত করতে পারবে। 15 তারিখের একটা চিঠি গেল, সেখানে সইয়ের ব্যাপার ছিল না। 15 তারিখের চিঠির কনটেক্সটে বিধানসভায় বিরোধী দলনেতার ঘর খুললো না। তারপরে আজকে একদিনের নোটিশে ঘর খুলে গেল। তাহলে চক্রান্ত যে কত বড় হচ্ছে সেটাই এটার প্রমাণ। চক্রান্ত কোথায়? যদি সইটাই জাল হয়, সই তো 15 তারিখে ছিলই না, জাল 15 তারিখে সইয়ের কথাই ছিল না। যত দোষ অভিষেকের, আপনি 15 তারিখে কোনো সইয়ের কথা ছিল না। যারা 15 তারিখে দলের তরফ থেকে একটা চিঠি গিয়েছিল। 15 তারিখে আপনি 2 তারিখের কথা বলছেন। ঘর খুলবে কিনা বিধানসভা সেটা স্পিকার উইল ডিসাইড, কিন্তু কেউ যদি ব্যাংক গ্যারান্টার হয়, যদি সাইন থাকে, তাহলে কিন্তু লাইবিলিটি তারও আসে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সাইন করে ফরওয়ার্ড করে, হি উইল বি প্রসিকিউটেড। এবং যেটা রাজাগোপাল বাবু বলছে সত্যিই তো, আজকে কেন আজকে টপ লোককে ধরা যাচ্ছে না? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অপরিণত যে নেতৃত্ব, তার খেসারত তৃণমূল কংগ্রেসকে দিতে হয়েছে, এবং এখনো দিতে হচ্ছে। ডিটেক্ট রিলিট রিপোর্ট অনেকবার শুনছিলাম, আমরা এখন দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিটেক্টেড হয়েছেন বিভিন্ন জায়গায়। তারা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস তাকে ডিলিট করছে, এবং তাকে ইমিডিয়েটলি জেলে নিয়ে যাওয়ার দরকার। তার কারণ না হলে তৃণমূল কংগ্রেস স্বস্তি পাবে না, তৃণমূল কংগ্রেস স্বস্তি পাবে না। এমন জায়গায় পরিস্থিতি পৌঁছলো যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের রাশটা চলে গেল। এলোপি হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবেন, এই অনুরোধ জানানো হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।